আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই অনেক আগ্রহী যে আসলে টাকার গাছ কোথায় পেলাম, সেটি দেখাবো আপনাদের আজকের ভিডিওতে। আপনারা আমার আগের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই জানবেন যে আমি এখন রাজশাহীতে আছি, বা এই ভিডিওটাই রাজশাহীর ভিডিও। এই যে হয়তো এই রোড লাইটগুলো দেখে বুঝতে পারতেছেন। সকালে উঠে এই ক্লিপগুলো আপনাদের জন্য নিলাম, রাতে ক্লিপগুলো নেওয়া হয়নি। ভাবলাম যে যাই কয়েকটা ক্লিপ নিয়ে আসি। এই যে এই বাতিটাই সবচেয়ে বেশি সুন্দর, এটাকে বলা হয় মুকুট বাতি। তারপরে চলে যাই সেই কাঙ্ক্ষিত টাকার গাছ সংগ্রহ করতে। আমি যে বাসাতে অবস্থান করছিলাম সে বাসার পাশে একটা ছোট জঙ্গল আছে, আর ওখানেই ছিল টাকার গাছ। ওয়েট তার আগে এই সুন্দর বড় বড় গাছগুলো দেখে নিন। তারপরে চলে আসি উদ্ধার কার্যক্রমে। এই যে জঙ্গলের ভেতরে, জঙ্গলে নিশ্চয়ই মঙ্গল হবে আজকে। তারপরে লেগে যায় গাছের সন্ধানে। এই যে শুরু থেকেই কয়েকটা গাছ পেয়ে যাচ্ছিলাম। এই গাছটার নামটি আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এই গাছটাও কয়েকটা নিয়ে এসেছি। এগুলোকে আমি বলতেছিলাম কচু গাছ। গাছ ভালোবাসে না এমন কয়টি মানুষ আছে বলেন? সকালে এই গাছকে ভালোবাসে, আবার অনেক বেশি পছন্দ। এই জন্য তো মশা কামড় খেতে খেতে চলে আসলাম এই জঙ্গলের ভেতরে। বাজার থেকে যেগুলো অনেক মূল্য দিয়ে কিনতে হতো, আমি সেগুলো এখানে এসে পেয়ে গেলাম ফ্রিতে। আমি তো এটা ভেবে অনেক হ্যাপি ছিলাম যে আস্তে আস্তে আমি বাসাটাকে একটু করে গুছিয়ে নিতে পারতেছি। আর অবশ্যই বাসা গোছানোর জন্য গাছ একটা ম্যান্ডেটরি অংশ। আর ওই যে পাতার উপর সুন্দর সুন্দর কালার, ওই ওই গাছগুলোকে আমরা বলে থাকি পাতাবাহার গাছ। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর চলে আসলাম এই যে ময়লার রাজ্যে। এখানে মনে হয় রাজ্যের ময়লা রাখা হয়। আর মশা তো আছেই, ফ্রিতে মশার কামড়। আমি আর আমার কাজিন এই যে গাছগুলো কালেকশন করতে থাকি। এখানে অনেক গাছ, শুধু নেওয়া। গাছগুলো অনেক অনেক লম্বা ছিল, এই জন্য কয়েকটি ছোট গাছ পেয়েছি আর কয়েকটি বড় বড় সাইজের গাছ পেয়েছি। ওগুলো ঝুলিয়ে রাখা যাবে, দেখতে সুন্দর লাগবে, ঝাড়ের মতো দেখা যাবে। তারপরে এই যে গাছ ওঠানো শেষ, মশার কামড় খাওয়াও শেষ। আমাকে মনে হয় 50টা মশা কামড়েছে, আর আমার কাজিনকে ওকে বেশি মশা কামড়াচ্ছে, কম হলেও 100টা মশা। তারপরে এই তো ছাদের উপরে এনে আমরা গাছগুলোকে প্রসেস করে নিচ্ছিলাম। এক সাইডে ছিল এই মানি প্ল্যান্টগুলো, আর অন্য সাইডে ছিল কচু গাছের মতো গাছটা। তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বাসে চলে আসতেছিলাম। এই যে সেই অবস্থায় দেখালাম আপনাদের যে কী অবস্থা। তারপরে এই যে দেখেন এই হাটটা, পুরো হাটটা শুধু কলার, কাঁচা কলা। এখানে যে কত কাদি কলা আছে আল্লাহ জানে, না হলেও 1000 থেকে 2000। তারপরে এই যে রাস্তার কিছু সুন্দর দৃশ্য। একটা জায়গাতে ইট ভাটার জন্য করা হয়েছে, সেখানে পাহাড়ের মতো দেখা যাচ্ছিল, সেই ক্লিপটা আপনাদের জন্য নিয়েছি। তারপরে আমি বাসায় চলে আসি, আর আমার পুরনো ভাঙাচোরা এই যে গ্লাসগুলো সংগ্রহ করে নিই, বোতলগুলো সংগ্রহ করে নিই। ভাবতেছিলাম কোথায় কোনটা লাগাবো। ওই যে সিরামিকের ওইটাতে স্পাইডার প্ল্যান্ট ছিল, হয়তো আপনারা আগের ভিডিও দেখলে এটা জেনে থাকবেন। ওখানে স্পাইডার প্ল্যান্টটা মারা যাওয়াতে ভাবলাম ওখানে মানি প্ল্যান্টই লাগিয়ে দিই, যেহেতু মানি প্ল্যান্টের সংখ্যায় বেশি। আমি তো মনে মনে অনেক হ্যাপি ছিলাম, আমার কাছে এখন অনেকগুলো গাছ, বাসাটাকে সুন্দর করে সাজাতে পারবো। আর আপনাদের ভাইয়া তো জানেই না আমি এইসব করেছি। ও যখন বাসাতে আসে তখন আমি ওকে বলেছি আমি 1000 টাকার গাছ কিনেছি। ও তো অবাক হয়ে যায় যে 1000 টাকার গাছ কিনলা, এইসব গাছ শুধু একটা কেন কিনলা, অন্য প্ল্যানগুলাও নিতে পারতা, তাহলে বাসাটা আরও একটু বেশি সুন্দর দেখা যেত। তখন আমি বললাম যে না, এগুলো এমনিতেই নিয়ে এসেছি। যেহেতু আমার কাছে মাটিও ছিল না, আবার ওই প্ল্যান্ট লাগানোর পটগুলোও ছিল না, এই জন্য আমি ভাবলাম যে আপাতত এই গাছগুলোকে বাঁচিয়ে রাখি। আর আমার কাজিন দেখলাম যে ও এই গাছগুলো দিয়েই রুম ডেকোরেশন করেছে, ও সব পানিতেই দিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম যে ওকে ঠিক আছে, মাটি জোগাড় করা পর্যন্ত পানিটা দিয়েই কাজ চালিয়ে নিই। হয়তো এই মাসের শেষের দিকে আমার শাশুড়ি আসবেন, তখন হয়তো ওনাকে বলবো যে মাটি নিয়ে আসেন। উনি নিয়ে আসলে কিছু কয়েকটা পট কিনে লাগিয়ে দেবো। আর আমি লম্বা গাছ আর ছোটো সাইজের গাছগুলো সব আলাদা করে নিয়েছিলাম। লম্বা গাছগুলো ভাবলাম যে যেগুলো ঝুলিয়ে রাখবো ওগুলোতে বেশি সুন্দর দেখা যাবে, আর ছোটো সাইজের গাছগুলো এগুলোতে দিয়ে দিব। আর আমার কয়েকটা পুরাতন টি পট ছিল, যেগুলো একদমই ব্যবহার করা যাবে না, ওল্ড ফ্যাশন। আমি ভাবলাম যে ওগুলোতে দিয়ে দিই পানিসহ, এটা কালেকশানও বেড়ে যাবে, আবার দেখতেও সুন্দর লাগবে। যখন মাটি দিয়ে লাগাবো তখন হয়তো আরও বেশি সুন্দর লাগবে। এখন আপাতত রাখলাম এইভাবেই, দেখা যাক কবে সব সুন্দর করে সাজাতে পারি। গাছগুলোর নার্সারিতে চাষ না করা হওয়ায়, ওই যে জঙ্গলের মধ্যে হওয়াতে পাতাগুলো অনেকগুলো নষ্ট ছিল, ওগুলো ফেলে দিলাম। ভাবলাম যে কয়েকদিন পরে এইসব মারা যাবে, সেহেতু ফেলে দিয়ে ক্লিন করেই যতটুকু পাবো ততটুকুই লাগাই, দেখতেও ভালো লাগবে।
এই পটটাতে বেশি গাছও ধরেনি, আবার এখানে বেশি গাছ লাগাইও নি। এটা যেহেতু শোপিস হিসেবে ব্যবহার করব স্টাডি টেবিলের ওপর বা অন্য কোনো জায়গাতে, ভাবলাম যে সুন্দর দেখানোটা বেশি প্রয়োজন, বেশি না লাগাই এখানে, এজন্য এখানে মাত্র 2টা গাছ লাগিয়েছি। তারপরে আমার কাছে কয়েকটা বোতল ছিল, এই বোতলগুলো আসলে দুধের বোতল ছিল যেগুলো বাসা থেকে পাঠানো হয়েছিল, ওগুলো আমি ব্যবহার করলাম। কি আর করার, গাছগুলোকে তো বাঁচাতে হবে। তারপরে 1 থেকে 2 ঘন্টা যাবত আমার এই কাজটি চলতেই থাকে, সব কমপ্লিট করতে পাই আমার 2 ঘন্টাই লেগে যায়। আর অনেক গাছ ফেলে দিতে হয় ছাঁটার পরে, দেখা যায় যে সেগুলো লাগানোর মতো তেমন কোনো পরিবেশও ছিল না, আবার ওগুলো লাগালেও সুন্দর দেখা যেত না, এরকম মাঝখান থেকে কাটা পড়েছে বা শেষের দিক থেকে কাটা পড়েছে, বা পাতার পরিমাণ অনেক কম ছিল, সেগুলো আমি বেছে বেছে ফেলে দিই। তারপরে এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, কাচের গ্লাস একটা রাখা আছে, ওইটা আমার গ্লাসটা কয়েকদিন আগে ভেঙে যায়, তখনই আমি ভেবেছিলাম যে না এটা না ফেলে দিই, যেহেতু বেশিরভাগ অংশই ভালো আছে। এই যে এটা এখানে কিছু লাগানো যাবে, আম্মু আসছিলো তখনই এটা হয়েছে, আম্মুকেও বললাম যে ফেলো না, এটা রেখে দিই। আসলেই দেখলাম যে হ্যাঁ এখন কাজে লাগতেছে, আর এটাতে পানি দিয়ে লাগালেই বেশি সুন্দর দেখা যাবে, কারণ যেহেতু ট্রান্সপারেন্ট পানিটাও দেখা যাবে, আর শিকড়টা নিচের দিকে সুন্দর লাগবে। এই জন্য এটাতে কয়েকটা ছোটো ছোটো সাইজে বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে সাইড ঘুরিয়ে রাখলে এটাও বেশ সুন্দর একটা জায়গাতে রাখা যাবে, বোঝা যাবে না যে এটা ভাঙা গ্লাসে রাখা হয়েছে। কয়েকদিন আগে আমার 30 লিটারের একটি বালতি ভেঙে যায়, আমি সেটা বিক্রি করে দিলাম ভাঙাড়ি মামার কাছে। আর এখন মনে হয় আফসোস করতেছিলাম, ইস যদি রাখতাম, ওইটা তো উপর সাইডের দিকেই ভাঙা, অনেক বড় গাছ লাগানো যেত, হয়তো লেবুর গাছ বা কাঁচামরিচের গাছ। ভাবলাম যে এরপর থেকে আর কিছুই ফেলবো না, গাছ লাগানোর কাছে ব্যবহার করা যাবে। যদিও বাসা বাড়িতে থাকি, পরে যখন বাসা চেঞ্জ করবো এইসব ক্যারি করতে অনেক ঝামেলা, বাট নো প্রবলেম, আমার তো গাছ ভালো লাগে। আর এই গ্লাসটাতে অনেক বেশি গাছ দিয়ে দিচ্ছিলাম, আমার মনে হয় অনেক বেশি গাছ একটু ঝোপড়া টাইপের মতো হলে দেখতে সুন্দর লাগবে। আমার কাছে এক্সট্রা আর কোনো পটই ছিল না, যেহেতু নতুন সংসার শুরু করেছি, এক্সট্রা জিনিস থাকবে না, এটা স্বাভাবিক। হয়তো 1 থেকে 2 বছর সংসার করার পরে দেখা যাবে যে অনেক এক্সট্রা জিনিস হয়েছে, আর তাই ভাবলাম যে এই বোতলগুলোতেই লাগিয়ে দিই। আমি ভেবেছিলাম যে এটা বেসিনের একটা সাইডে রাখবো, সেহেতু ভাবলাম যে কয়েকটা ছোটো গাছ দিয়ে দিই, আর এই যে কয়েকটা ঝাড়ের মতো আছে এগুলো দিয়ে দিই, একটু ঝুলে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই যে লাগাতে লাগাতে ভাবছিলাম হয়তো মুখটা কেটে নিয়ে একটু বড় করা উচিত, তাহলে গাছগুলো আরও বেশি দেওয়া যাবে। পরে আবার ভাবলাম যে না, হয়তো ব্যালেন্স থাকবে না, মুখটা কাটলে ওইটা অনেক বড় হয়ে যাবে আর গাছগুলো হয়তো বের হয়ে আসতে পারে। এই যে এটার ফাইনাল লুক এমনই ছিল, আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। এভাবেই কাজ চালিয়ে নেওয়া যায় আপাতত। তারপরে আমার মনে পড়ে যে আমার কাছে তো কয়েকটা পুরাতন দিনের মতো চায়ের কাপ আছে, যখন আমি নতুন একটা কাপ সেট কিনলাম, যদিও এটা কখনোই ব্যবহার করা হয়নি, কারণ এটা ব্যবহারের আসলেই অযোগ্য ছিল, কোনো মানুষের সামনে দেওয়াই যাবে না, এরকম লো কোয়ালিটির ছিল। তারপরে ভেবেছিলাম যে থাক, বিপদের জন্য রাখি, আর না হলে পরে আমি ছোটো ছোটো গাছ লাগাবো। এখন সেগুলো কাজে লেগে গেল, এই যেগুলোতেও পানি দিয়ে নিচ্ছিলাম। আর ওই যে ছোটো একটা পাতিল ছিল, আমি আপনাদের ভাইয়ের সাথে মেলাতে গিয়ে কিনে নিয়েছিলাম, যে দাও রাখি 2-3 বছর পরে দেখবো, তখন ভালো লাগবে, যে না 10 টাকা দিয়েও কিনেছিলাম। বর্তমানে একটা জিনিস কিনলেন, সেটা হয়তো 10 টাকা বা 20 টাকা দাম, বা হতে পারে 1000, 2000, যার যেমন সামর্থ্য। তবে যেটাই কিনেন না কেন, 1-2 বছর পরে সেটা দেখলে কিন্তু অনেক ভালো লাগে, সেই দিনের কথা মনে পড়ে যায়, মনে হয় যে বাহ সেই দিন কিনেছিলাম, আচ্ছা থাক, স্মৃতি হিসেবে থাক। তারপরে এই যে আমার গাছের কালেকশানগুলো দেখিয়ে নিলাম, সবগুলো রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, কিছু বড় বড় বোতলেও দিয়ে দিয়েছিলাম। যেটা ছোট ঝাড়ের মতো হয়েছে ওটা রাখলাম বেসিনে, আর জানালার পাশে এগুলাতে রাখতেছিলাম আপাতত, কারণ জানালার গ্রিলে যে ঝুলিয়ে দেবো ওইরকম পট ছিল না, ওগুলো কিনে আনতে হবে, 2-3টা কিনে আনবো, দেখা যাক মাটি আগে সংগ্রহ করতে পারি। আরও একটি কাপ যেটা রেখে দিলাম এই যে বেসিনের এখানেই, ভাবলাম যে একটা অ্যাস্থেটিক লাগবে, যদিও অ্যাস্থেটিক লাগার মতো অতটাও সুন্দর না, কিন্তু যতটুকু হয়েছে সেতটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ। তারপরে বাকি বড় বড় গাছগুলো এই যেগুলো রেখে দিচ্ছিলাম জানালার সাইডে। কিছু করার নেই, আপাতত আমাকে এভাবেই কাজ চালিয়ে নিতে হবে কয়েকটা দিন, এভাবেই সবগুলো রেখে দিতে হবে, হয়তো জানালাতে বা অন্য কোথাও। তারপরে এই যে দেখেন, এই গাছটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছিল রুমে রাখার পরে, এটা সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে যখন তুলেছিলাম, আর যখন এখানে রাখলাম মনে হয় মাটিতে লাগালে বা বড় একটু পাত্রে লাগালে আরও সুন্দর হবে। যদিও অনেক গাছই একটু নিউড়ে গিয়েছে, 1-2 ঘন্টার মতো পানি বা মাটি কিছুই পায়নি। ওই 2টা গাছ আমি রান্নাঘরে রেখে দিলাম, আর এই যে আমার স্টাডি টেবিলের সাইডে একটা রেখে দিলাম, আর এই যে জানালাতে রাখলাম। এটা দেখেন, আসলে সুন্দর দেখা যাচ্ছে তাই না?
ট্রান্সপারেন্ট হওয়াতে এটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। মানি প্ল্যান্ট দেখা যাচ্ছে যে এই গাছটার কালারও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সবুজ আর চোখ ধাঁধানো, আর পাতার সাইজগুলো অনেক বেশি সুন্দর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।